মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, সোনুদা একটা নিজে ইচ্ছে প্রকাশ করেছে এবং অত্যন্ত কাছের লড়াকু বিশিষ্ট সমাজসেবী আমাদের পুণ্যেন্দু ঘোষ ভাইপা এবং অত্যন্ত কাছের সকলের প্রিয় মানুষ আমাদের মৌসুমী দাস বৈরাগী। আপনারা দীর্ঘ 10 বছর আমাদের ছোট বোন আমাদের সকলে করতালি নিয়ে আমাদের এই গর্বের বিদায়িকা অত্যন্ত আমাদের এবং সমস্ত মানুষকে আজকের শুভ তৃতীয়ার পূর্ণ লগ্নে সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে বলবো এই আরোহী সমস্ত আমাদের কাছে অত্যন্ত তারা যে আমরা সুদূর কলকাতা থেকে শুরু করি হাওড়া শরৎ সদন, মজাদি সদন, রবীন্দ্র সদন সহ সমস্ত জায়গায় আমাদের বিভিন্ন সামাজিক প্রোগ্রাম করে থাকি। রক্তদান শিবির, মানুষের সাথে যে মানুষ যখন অসহায় অবস্থা থাকে তার চিকিৎসা থেকে শুরু করে সমস্ত বিষয়ে আমাদের যতটা সম্ভব আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি তাকে সাহায্য করার জন্য। এবং আপনারা নিশ্চয়ই জানেন দীর্ঘ যে 2 বছর যে করোনা, সেই করোনা যে এমন একটা সংক্রমণ দেখা দিয়েছিল, সেই সময় আমাদের এই আরোহী সংস্থা থেকে আমরা প্রায় কয়েক হাজার মানুষের কাছে পৌঁছেছিলাম এবং তাদের সাধ্যমতো সেই মুহূর্তে যে মানুষের কী অবস্থা আমরা সারা পৃথিবীর মানুষ জানে যে করোনার সময় যে ভয়ানক অবস্থা দাঁড়িয়েছিল। আমরা কিন্তু এখানকার মানুষ কর্মহীন হয়ে গিয়েছিল, মানুষের হাতে তাদের সামগ্রী ছিল না, তাদের খাদ্যদ্রব্য কেনার সামর্থ্য ছিল না, এমন কিছু মানুষ ছিল। তাদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে আমরা খাবার পৌঁছে দিয়েছি এবং তাদের হাতে যতটুকু আমরা পেরেছি সেই সময় পাশে থাকার চেষ্টা করেছি। এইভাবে আমাদের চলার কতজনকে প্রায় আমরা 800 মানুষকে আমরা আজকে বস্ত্র উপহার আমরা শাড়ি এবং শারদ উৎসবে তাদেরকে যে আনন্দ জন্য সামান্যটুকু প্রচেষ্টা তাদের একটা মিষ্টান্ন প্যাকেট শুধু শাড়িতে দিলে এত মানুষ তারা এই শুভ শারদ উৎসবের তাদের মিষ্টিমুখ করে দিতে পারি, এর চেয়ে আমার আনন্দ হতে পারে না। তাই আমরা একটুকুন করার চেষ্টা করছি। 20 বছর আমাদের এই প্রোগ্রাম চলছে, 4টে দিন আমরা 20 বছর ধরে আমরা এই প্রোগ্রাম করছি। আমার সহযোগী আমাদের পরেশরা আছেন, পরেশ মুখার্জিও আছেন, আমাদের এখান থেকে বহু মানুষ সাথে যুক্ত। তাই আগামী দিনে যেন আমরা আরও ভালো জায়গায় পৌঁছতে পারি, এটা আমাদের এই 4টে দিন কি ম্যাচে একটা বিশাল বড় একটা জায়গা, ঠিক আছে। মানুষের মঙ্গল কামনা করব, মানুষ যাতে আগামী দিনটা সুন্দরভাবে তারা তাদের সংসার তাদের পরিবারকে নিয়ে যাতে আনন্দের সাথে থাকতে পারে, তাদের এই শুভকামনাই মায়ের কাছে জানাই। অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। সামনে দুর্গাপুজো সব মেসেজ দেবেন। আমি এটাই বলবো যে মা অশুভ শক্তির বিনাশ করুন, সারা দক্ষিণ হাওড়া ভালো থাক, পিসফুল থাক। আমার কাছে যেটা সব থেকে মনে হয়, আমি প্রতিটি আমার যারা সহকর্মী ভাই বোনেরা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, এটাই চাইবো। সারা দক্ষিণ হাওড়ার মানুষ যেন ভালো থাকেন। যে মিনিস্টার র্যাঙ্কের একটা মানুষ যার কোনো অহংকার গর্ব কোনো কিছু নেই, সেই কাবেরীর বক্তব্য আমাদের বিধায়ক অরূপেশ দার পরে আমরা কাবেরী দাসকে অনুরোধ করছি। নমস্কার, সকলে বসে পড়ুন, আপনাদের হাতে আমাদের বস্ত্র উপহার দেওয়া হবে। আজকের এই শুভ সন্ধ্যায় এই বস্ত্র উপহারটা আমাদের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে গেলে একটা নতুন বস্ত্রের দরকার হয়, যেটা আমাদের প্রথা, যেটা আমাদের রীতি। অনেক মানুষ সমাজে আছেন যারা
একটা বস্ত্র কেনার মতন তাদের আর্থিক সহায়তা নেই, সেই সব মানুষের কথা ভেবে আজকের এই আরোহীর উদ্যোগে এই বস্ত্র উপহার দেওয়া হচ্ছে। এটা একটা মহৎ কাজ। কারণ আমরা পুজোর সময় আনন্দ সবাই মেতে উঠি। আমার সন্তান, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন সবার কথা ভাবি এবং তাদের মুখে হাসি ফোটাবার জন্য আমরা অত যা কিছু আমরা খরচা করে থাকি। কিন্তু সেই খরচাকে বাঁচিয়ে বা সেই কথাকে মাথায় না রেখে যারা সমাজে পিছিয়ে পড়া সেই সব মানুষের কথা ভেবে তাদের মুখে হাসি ফোটাবার জন্য এবং মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার একটা পথ তৈরি করে দেওয়ার জন্য যারা এই কাজ করেন, আমি সত্যি তাদের কাছে আমি কৃতজ্ঞ, ধন্যবাদ জানিয়ে ছোটো বড়দের কাছে আমি কৃতজ্ঞ। এবং এই বস্ত্র উপহারটা কতটা যে ভালো কাজ সেটা আমি নিজেও করি, বহু বছর ধরে আমি এটা নিজেও করি। আর আমি মনে করি এই বস্ত্র উপহার সেই সব মানুষকে সহায়তা করা যারা পিছিয়ে পড়ে আছে, সহায়তা করে ভগবানের কাছে, মায়ের কাছে প্রার্থনা করার সুযোগ করে দেয়। তাদেরকে আমি সবাইকে বলি যে আসুন আমরা আজকে পুণ্যতিথিতে, পুণ্য লগ্নে আমরা সেই সব পিছিয়ে পড়া মানুষের কথা ভাবি, আমরা সবাই মিলে আনন্দ করি। কেউ মায়ের এই পুজোর দিনের উৎসবে কেউ যদি দুঃখ না থাকে, কষ্ট না থাকে, তাদের মনে যেন কোনো ব্যথা না থাকে, সেই কথা ভেবে সমাজকে আমরা সুন্দর করে তাদের কথা ভেবে আমাদের যারা এই কাজ করেন এটা সত্যি একটা অভিনন্দন। ধন্যবাদ।